আসসালামু আলাইকুম। সম্প্রতি ২,৪১৬টি পদে সমন্বিত ৭টি ব্যাংকের এমসিকিউ ফলাফল প্রকাশ করেছে এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আমরা একটু অনলাইন থেকে সেটা দেখব। সেজন্য আমরা গুগলে যাব, গুগলে লিখব। বরাবর সেটাই লিখব। ২,৪১৬টি পদে সমন্বিত ৭ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, এটা লিখে সার্চ দিলে সরাসরি চলে আসবে। এর জন্য আমরা এখানে যাই, ই পাবলিক রেজাল্টে যাই। এখান থেকে আমরা একটু নিচে নামলে কম্বাইন্ড 7 ব্যাংক এমসিকিউ রেজাল্ট 2024 ঠিক আছে, একটু নিচে গেলে আমরা পেয়ে যাব। রেজাল্টটি প্রকাশ করেছে 25 জুন 2020 সালে। এমসিকিউ রেজাল্ট এই নাম্বারদারি অলরেডি পাস করেছেন। পাস করেছেন এটি। যাই হোক, আমরা এবার দেখি লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫/৭/২০২৪ তারিখ শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত। সর্বশেষ পৃষ্ঠায় উল্লেখিত কন্টেন্ট অনুযায়ী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১২টি কেন্দ্র অনুষ্ঠিত হবে। নিচে সেগুলোর লিস্ট দেওয়া আছে, রোল নম্বর কত থেকে কত পর্যন্ত, লিখিত পরীক্ষা। আচ্ছা, এখানে ভালো বোঝা যাচ্ছে না, আমরা একটু সরাসরি ছবি থেকে দেখি, ইমেজ থেকে ভালো বোঝা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যেটা আমরা পড়তেছিলাম, এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৫/৭/২০২৪ তারিখ শুক্রবার বেলা ৩ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। সর্বশেষ পৃষ্ঠায় উল্লেখিত কন্টেন্ট অনুযায়ী ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার দেওয়া হলো। এই যে আপনারা যারা যারা এমসিকিউতে পাস করেছেন তাদের রোল নাম্বার। আচ্ছা, যাই হোক, এটা একটা লিখিত পরীক্ষা কন্টেন্ট ছিল, মানে বিষয়ের উপরে নাম্বারে পরীক্ষা হবে। তারপরে লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ আমরা একটু দেখি। ধানবাদ হাই স্কুল, খুলনা থেকে এত ২০০৫ এখানে। তারপর লালদিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ, লালদিয়া গার্লস হাই স্কুল, মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল, তারপরে গভর্নমেন্ট মোহাম্মদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে শেরেবাংলা নগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, শেরেবাংলা নগর গভর্নমেন্ট হাই স্কুল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, শেরেবাংলা নগর। এই হলো মোট ৩০,৯০০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রশ্নপত্র ইস্যু করা হবে না। আপনারা এমসিকিউর যে প্রশ্নপত্রটা আপনারা পেয়েছেন ওইটাই হচ্ছে লিখিত পরীক্ষার জন্য। সারিবদ্ধভাবে কিন্তু আপনারা প্রকাশ করবেন। আচ্ছা, যাই হোক, পরীক্ষা শুরু পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। খুব একটা শিডিউল করা হয়েছে। শুরুর পর কোনোভাবে আপনি আর কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অলরেডি বিসিএস পরীক্ষা তাই হয়েছে। আধা ঘন্টা পর একজন পরীক্ষার্থী আসার পরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কাগজপত্রে কোনো রূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। কাগজপত্র একবারে নিট এন্ড ক্লিন রাখতে হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এটা খুব একটা ঠিক আছে। উভয় কান দৃশ্যমান রাখতে হবে। তো যাই হোক, আপনারা আহ, এই বিষয়টা একটু ভালো করে দেখে নিন আপনাদের কি কি গাইডলাইন দেওয়া হয়েছে এর মধ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু